আলহামদুলিল্লাহি আল্লাহুম্মা কামা হাসানতা খলকি ফাহাসিন খুলুক। সকল প্রশংসা আল্লাহর। হে আল্লাহ, আপনি আমাকে যেরূপ সুন্দর চেহারা দান করেছেন তদ্রূপ আমার স্বভাব চরিত্রকেও সুন্দর করে দিন। ইবনুস সুন্নি হাদিস 136। আয়না দেখি আমরা সবাই এই ছোট্ট দোয়াটি পড়ে নিতে পারি, এতে আমরা নিজেদেরকে সেভ করে ফেললাম। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। ঢাকা থেকে আমি ঐশী বলছি। ঐশী সোয়ালে আরও একবার স্বাগত জানিয়ে নিচ্ছি নতুন ব্লগ এনজয় করার জন্য। কাছে এবং দূরে, দেশ অথবা দেশের বাইরে থেকে আজকে যারা আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি, আলহামদুলিল্লাহ। শুক্রবারের ব্লগ শেয়ার করে নিচ্ছি। ওয়েদারটা কিন্তু আজকে মেঘাচ্ছন্ন না, মিডিয়াম পর্যায়ে আছে। মনে হয় মেঘ হবে, বাট দেখে মনে হচ্ছে রোদও হবে। তো ওয়েদার দেখিয়ে নিলাম। তারপর যেটা করিনি, সবসময় রান্নাঘরে এসেছি। আজকের রান্না মাই করছে। এক একটা গলদা চিংড়ি 100 টাকা করে কিনে নিয়ে আসা হয়েছে। আমি চিন্তাই করতে পারিনি, দেখুন কতটাই ছোট। একটা 106টা, এখানে 600 টাকা। তো আজকে নারকেল দিয়ে এই গলদা চিংড়ি রান্না করা হবে। তো সেটা মাই করছে, আমি মাকে একটু হেল্প করিয়ে নিচ্ছি। আর গলদা চিংড়িগুলো আপনাদের দেখাচ্ছি। আমি যতবারই এই গলদা চিংড়ি দেখছি আমি অবাক হচ্ছে যে এই গলদা চিংড়ি একটা 100 টাকা। আর একটু বড় হলে খারাপ কি হতো, তাই না? যদিও এই মাছের লেজ এবং মাথাগুলি মোটামুটি পর্যায়ে ফেলে দেওয়া হওয়াতে আরও ছোট লাগছে, বাট খারাপ না, মনে হয়েছে আর একটু বড় হলে ভালো হতো। যাই হোক, নারকেলটা আমি ব্লেন্ড করে দিয়েছি মাকে। এখানে 2 কাপের মতো নারকেল নিয়েছি, ওটাকে পানি দিয়ে ব্লেন্ড করে দিয়েছি। দুধ দিয়ে ব্লেন্ড করলে ভালো হতো, বাট আমি পানি দিয়েই করলাম, দুধ আজকে ছিল না। যাই হোক, আজকের মেনুতে ওরকম কিছুই না, মেইন মেনুটাই হচ্ছে গলদা চিংড়ি দিয়ে নারকেল বাটা। বাট তারপরও ভাজা পোড়া একটু হতেই হয়, শুক্রবার সবাই থাকবো বাসায়। তো দেখা গিয়েছে করলা ভাজি করে নিচ্ছে মা, আলু ছাড়া, চিংড়ি মাছ ছাড়া, বাট খুব সুন্দর করে নিয়েছে। আর কচি একটা লাউ নিয়ে আসা হয়েছিল আগামীকাল, তো সেটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিচ্ছে। এটা আবার গলদা চিংড়ি না, নর্মাল চিংড়ি মাছ দিয়েই রান্না করে নিচ্ছে। তো এটাই হচ্ছে আমাদের আজকের মেনু। বেসিকলি দেখা যায় শুক্রবার একটু কাজগুলো উল্টাপাল্টা হয়, যেটা আমি সবসময় বলে থাকি। সবাই বাসায় থাকে মানে একটা কাজ এখন না করলে সেটা পরে করতে হয়। আর আদনান যদি বাসায় থাকে সেক্ষেত্রে দেখা যায় কাজগুলি একটু লেট করেই হয়ে যায়, কারণ ওর খাবার ওকে রেডি করে দেওয়া মানে সব কিছুতে ওর পিছনেই সময় চলে যায় আমার। তো মা আজকে রান্না করছে, আমি কিছুটা হেল্প করে নিয়েছি। আজকে অনেক দিন পর কচি লাউ দিয়ে ভাত খাওয়া হবে, চিংড়ি মাছ। মানে একদম লাউ খাওয়াই হচ্ছিল না কয়েকদিন, তার উপর একদম কচি ছিল, এটা নাকি একদম সফট হয়ে গিয়েছে। লাউ যদি সফট না হয় সেক্ষেত্রে কিন্তু ভালো লাগে না খেতে। তো যাই হোক, যেহেতু রেগুলার ব্লগ শেয়ার করি, আজকেও সেরকমটি করা হচ্ছে। মানে যাই ঘটুক না কেন, ব্লগ আকারে আপনাদের মাঝে শেয়ার করি। আশা করি আপনারাও আমার ব্লগগুলি পছন্দ করে থাকেন আর আমাকে সাপোর্ট করে যাচ্ছেন। যারা এরকম নিত্যদিনের ব্লগ রেসিপি পেতে চান তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি সেটা করে থাকেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে নিচ্ছি। যাই হোক, চিংড়ি মাছগুলোকে মা ভেজে নিচ্ছে, কারণ মা বলল একটু ভেজে নিলে ভালো হয়, সরাসরি নারকেল দুধে না দিয়ে। আরেকটি কাজ করে নিয়েছে মা, এই চিংড়ি মাছের যে মাথা বা হাবিজাবি যেগুলো আছে সেগুলো মা আমাকে একটু ভেজে দিবে। এগুলো আবার নারকেল চিংড়ির মধ্যে দিবে না, আলাদা করে আমাকে ভেজে দিবে খাওয়ার জন্য। তো আজকে পাট শাকও ভাজি করা হয়েছে, তো ওইভাবে করে টেবিলে কিছুটা রেডি করে ফেললাম। এখন যেটা হয়েছে, দুধ ছিল না যেহেতু, গুঁড়ো দুধ একটু গরম পানি দিয়ে গুলে দিচ্ছি। মা ওই নারকেল চিংড়ির মধ্যে 2 কাপের মতো দুধ দিবে।
তাই না? তো এই যে মা বা আম্মুরা দেখা গিয়েছে ইউটিউব থেকে অনেক কিছু শিখছে এবং সেটা এপ্লাই করে নিচ্ছে। বেসিক্যালি আমার নানুর এইজ হবে 80 আপ। নানু খুব মজার, মজার ইউটিউব দেখে বা টিভি দেখে রান্না শিখে ফেলেছে। সরিষা বাটা দিয়ে কই মাছ, সরিষা বাটা দিয়ে রুই মাছ। আমরা যখন নানুর বাসায় গিয়েছিলাম আমাদেরকেও নানু সেই তরকারিগুলো রান্না করে খাওয়াতো। তো এটাই বলে নিচ্ছি যে আজকাল আমরা সবাই এখন এতটাই ফার্স্ট হয়েছি যে রান্নাবান্না একদম পিছিয়ে পড়েনি, বরং আরও সামনের দিকে আগাচ্ছে, তাই না? যাই হোক, রান্নাবান্না শেষ আর টেবিলেও নিয়ে এসেছি লাউ। যেহেতু অনেকগুলো রান্না করা হয়েছে, ছোট্ট একটি হাঁড়িতে নিয়ে নিয়েছি অর্ধেক। এটা ঠান্ডা হলে ফ্রিজে রেখে দেওয়া হবে আর বাটিরটা এখন খাওয়া হবে। হাঁড়িতে নেওয়ার সুবিধা হচ্ছে যখন তখন এই হাঁড়িটা চুলোর উপর বসিয়ে দিলেই হবে। যেহেতু ওভেনে গরম করে খাওয়া হয় না, তাই এটা চুলোয় গরম করে খাওয়া হবে। নারিকেল দিয়ে গলদা চিংড়ি রান্না করা হয়েছে, ওটা রাতের জন্য। দুপুরে এটা খাওয়া হবে না, যেহেতু অন্যান্য খাওয়াগুলি আছে। এখানে গরুর মাথার মাংসটা মা কষিয়ে রেখেছে। যেহেতু আজকে শুক্রবার, তো শনিবারে নাকি মার একটা ফ্রেন্ড মুন্নি আন্টি ওনার আসার কথা, তখন মা এটাকে প্রসেসিং করবে, যার কারণে কষিয়ে রেখে দিয়েছে। আর যদি উনি নাও আসে সেটা ডিপে রেখে দিবে, সমস্যা নেই। এরকম কষিয়ে ডিপে রেখে দিয়ে ইমার্জেন্সি বা কোনো গেস্ট চলে আসলে মা কুইকলি রান্না করে ফেলে। তো এটা থাকলে কিন্তু সুবিধা, মনের দিক দিয়েও শান্তি। আর এই গলদা চিংড়িটা আজকে রাতের জন্য। রাত হয়েছে, বিকেলের মধ্যে চায়ের নাস্তার ব্যবস্থা ছিল, চাটা খাওয়া হয়েছে, দুধ খাওয়া হয়েছিল। তো রাতে ভাতটা বসিয়ে দিয়েছি, মা একটু বাজারে গিয়েছে, আমি রাতে ডিনারটা রেডি করে ফেলছি। দেখতেই পেয়েছেন গলদা চিংড়িটাও রেডি করে, মানে গরম করে আমি হটপটে নিয়ে নিয়েছি। তো যাতে গরম থাকে, যে অবস্থাতে থাকুক না কেন টেবিলে রেডি করা থাকবে, যার যখন ক্ষুধা লাগবে খেয়ে ফেলবে। তো হটপটে নিয়ে নিয়েছি আর গলদা চিংড়ির খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। ভাত রেডি করলাম, গলদা চিংড়ি রেডি করলাম, ভাজিগুলোও কিন্তু আছে। আর এই চিংড়ি মাছ দিয়ে লেবু কাঁচামরিচ খেতে ভালো লাগবে, সেগুলো আমি রেডি করে নিচ্ছি। বেসিকলি যেটা আমি বলে নিব, রান্নাবান্না এক একজনের স্টাইল এক এক রকম, খাওয়া দাওয়া এক একজনের স্টাইল এক এক রকম, তাই না? যে যেরকম পছন্দ করে। রেগুলার মাছ মাংস এগুলোই হতে হবে তাহলে একটা ব্লগ সম্পন্ন হবে, তা কিন্তু না। আমরা দৈনন্দিন জীবনে যাই করছি সেটা নিয়ে আপনাদের সাথে কিছুটা শেয়ার করছি। আর ভিডিও করা কিন্তু অনেক টাফ, যতটুকু সম্ভব, যতটুকু আমার সাধ্য, ঠিক অতটুকুই আমি ধারণ করে থাকি আমার ভিডিওতে। তা না হলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে বা আপনারাও বিরক্ত হয়ে যাবেন এত বড় ভিডিও আপলোড করলে, তাই না? দুপুরে আদনান বাইরে, মানে ফ্রেন্ডের বাসায় দাওয়াতে ছিল, যার কারণে দুপুরেও ও খেতে পারেনি। রাতে এসে আমরা সবাই ডিনার করে ফেললাম। আর আসার সময় আদনান আমার জন্য ওয়েল ফুড থেকে বাটার বান টাইপের নিয়ে এসেছে। আমার এই টাইপের খাবার পছন্দ, কয়েকদিন ধরে খুব খেতে ইচ্ছে করছিল, মানে বাটার বান বা বান টাইপের বা কেক এই টাইপের বেকারি আইটেমগুলি। তো নিয়ে এসেছে, তো এগুলো একটু দেখিয়ে আমি কিছুটা ফ্রিজে রাখবো। আর এখন আমি একটা বল খেয়ে নিব, মানে ক্রিম বন যেটা সেটা। তো এটা এনেছে চিকেন প্যাটিসের মতো বা চিকেন রোল যেটাই বলুন, ভেতরে চিকেনের পুর আছে। এটা মোটামুটি ভালো লেগেছে সস দিয়ে খেতে। এটা আমি এখনই খেয়ে ফেলেছি, যেহেতু এখন রাত 12টা বাজে। উইকেন্ডে দেখা যায় আমাদের রাত 12টা 1টা এরকম সময় খাওয়াই হয়। যাই হোক, এভাবেই শেষ করে দিতে যাচ্ছি আজকের ব্লগ। আশা করছি আমার ব্লগগুলোর সাথে থাকবেন, সাপোর্ট করবেন আর লাইক কমেন্ট দিতে ভুলবেন না। এতে করে খুব ভালো ভালো ব্লগ বা ভিডিও শেয়ার করতে ইন্সপায়ার হব আমি নিজেই। রয়্যাল ফুড থেকে আদনান ব্রেডও নিয়ে এসেছে, মাও আজকে বাজারে গিয়েছিল, ওখান থেকেও ব্রেড নিয়ে আসছে। তো আদনানের ব্রেডটা যেহেতু ছোটোখাটো, তাই আমি আমার মিনি ফ্রিজে রেখে দিয়েছি। আর মা যেটা এনেছে সেটা আগামীকাল সকালে নাস্তা হবে, এই জন্য নিয়ে এসেছে। যাই হোক, এত রাতে আমি আর আদনান মিলে এটা খাচ্ছি। ভেতরে দেখতেই পাচ্ছেন চিকেন পোর, এটা নতুন আইটেম, ওয়েল ফুডে পাওয়া যায়। তো আগে কখনো খাইনি। ওয়েল ফুডের বেকারি আইটেমসগুলোই সবসময় খেতাম। তো আজকে এটা আদনান নিয়ে এসেছে, অনেকটা পিৎজা স্টাইলেরই, বাট আরও মজা হলে আরও ভালো লাগতো আর কি। যাই হোক, এটাই ছিল আজকের আয়োজন, এভাবে শেষ করে দিতে যাচ্ছি। ভালো, সুস্থ এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।